ওরে বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমরা কি আসলে পাগল জি? এই অজয়, এ ধর তো ভাই, মাথা মুথে খুব ঝিমঝিম করতেছে, মালটা তাড়াতাড়ি করে বানা, ঝিমঝিম করতেছে। উস্তাদ আজকে যা মালটা নিয়ে আইছো টানলে তো আকাশ দৌড়বো। উস্তাদ অজয় কিন্তু কথাটা খারাপ কয় নাই, মালের গন্ধে নেশা হয়ে গেছে উস্তাদ। আরে ভাই, তোরা কি শুধু গল্পই করবি নাকি মালটা তাড়াতাড়ি বানাবি? দেশের অবস্থা তো ভালো না, মালটা তাড়াতাড়ি খায়া এখান থেকে কাটতে হবে, তাড়াতাড়ি মালটা বানা। আরে বেটা, আমি এই জায়গা বসে রয়েছি, আমার উপর দিয়ে কথা কয় এমন কোন লোক আছে নাকি? ওই অজয়, মাল দে। ভালো করে বানা। এই যে ভাই, আপনারা এই জায়গায় বসে এগুলা কি করতেছেন? আর আমিরুল ভাই, আপনি তো দেখতেছি পোলাবান্ধা নষ্ট করে ফেলা দিচ্ছেন। এই মন, এত কথা কর তোর দরকার নাই, তুই এই জায়গার থেকে যা, আর নাহলে কিন্তু মার খাবি। মার খাবে মানে? আপনারা আমার বাড়ির পাশে বসে নেশা করবেন, আমি কিছু বলতে পারবো না। আপনারা এইসব দূরে গিয়া খান। ওস্তাদ, এই বেটাই মন তো বেশি কথা কইতাছে, আপনি বলে ওরে 2 গাল লাগাই দি। তুই তো ঠিকই কইছিস কথাটা, তোরা দুজন মিলে যা, ওরে যা দুটো উত্তম মাধ্যম দিয়ে তারপরে আয়। উস্তাদ, আমিও যাই উস্তাদ। যা। আমার সাথে যে পাঙ্গা নিবি তার এই অবস্থায় হবি, তাড়াতাড়ি যা এই জায়গাটা। এই তোরা আয়, বয়, ওই যা এই জায়গাটা যা। এই মাল বানাতো চালু করে। হয়ে গেছে দাঁড়ান। মাথা মুই তো মটকা মুটকে খারাপ করে ফেলা দিছে, চালু কর। কিরে বাবা ইমন, কি হয়েছে তোর? তোর মনটা এরকম খারাপ কে? আর চাচার বললেন না, আমাদের এলাকার সব পোলাপান নষ্ট হয়ে গেছে। আমার বাড়ির পাশে বসে নেশা করতেছে, আর সেটা আমি কবের গেছি, আমার এই ধরে মারলো। কি আর বলবো বাদান, এই সমাজটাই নেশার মধ্যে ডুবে গেছে। তুই চিন্তা করিস না, আমি পুলিশে ফোন দিতাছি। এখান থেকে ফোন দিছিল কে? স্যার আমি ফোন দিয়েছিলাম। যখন তখন ফোন দেন আপনারা, আপনাদের কোনো কাজ কাম নাই, কি হয়েছে? স্যার, আমার বাড়ির পাশে কিছু খারাপ লোক নেশা করতেছে, আমি বাধা দিয়েছি বলে আমারে ধরে মারছে। কি বলো, কোথায়? আমাদের ওখানে নিয়ে চলো। রাজবাড়ির বুকে এত বড় সাহস, ওপেনে বসে নেশা করতেছে। চলো দেখি। স্যার আমাদের সাথে চলেন, আমি দেখাই দিচ্ছি, আসেন। আচ্ছা ঠিক আছে, চলো মুভ। স্যার, ওরা ওই ঝোপের পেছনে বসে নেশা করতেছে। এই সোহেল সাহেব, আপনি তাড়াতাড়ি ওদের গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। মুভ। জি স্যার। আশিক আসো তো। চল বেটা, তোরা ওপেনে বসে নেশা করিস, তোদের এত বড় সাহস, তোদের আজকে 1400 ভাত খাওয়াই দেবো। স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে ওদের উত্তম মাধ্যম দিয়ে থানায় নিয়ে যাই। না না, ম্যাজিস্ট্রেট স্যার আছে, যা করার উনিই করবে। সোহেল সাহেব, ওদের কাছ থেকে কি পাওয়া গেছে? স্যার,
ওদের কাছ থেকে কিছু নেশাদ্রব্য আর কিছু পটলা পাওয়া গেছে। স্যার আপনি পারমিশন দিলি ওদের এখানে মাইরে নিয়ে যাবো। এই চুপ করো, খালি বেশি কথা বলে। ওদের বিরুদ্ধে সাধারণ নেশাদ্রব্য গ্রহণ আইনে ওদের 15 দিনের জেল আর 100 টাকা জরিমানা করা হইল। সোহেল সাহেব, আপনি ওদেরকে নিয়ে থানায় আসেন। মিজান, কামটা তুই ভালো করলি না। মাত্র 15 দিন, তারপরে যে তোর অবস্থা কি হবে তুই নিজেও জানিস না। বাঁচতে চাইলে এই এলাকা থেকে পালা। মিজান চাচা, 15 দিন পর আয়সা যদি তোমার চেহারা দেখি, তোমার লাশ কোন জঙ্গলে থাকবে কেউ বুঝবে না। এই চল বেটা চল। ওই অরূপ, মিজান রে কোন জায়গা পাবো? মিজানের না মারা পর্যন্ত কিন্তু আমি এক গ্লাস পানিও খাবো না, কথাটা মনে রাখিস। উস্তাদ, ওটা চিরজীবনকার মতো সরাই দিতে হবে, যাতে এলাকায় আমাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কেউ না পায়। আরে হ উস্তাদ, ওরে এমন ভাবে মারতে হবে যেন ওর লাশ দেখা এলাকার মানুষ আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। তোরা ঠিকই বলছিস, চল মিজান রে আগে খুঁজে বের করি, ওরে বানাবো। ঠিক আছে উস্তাদ। এই, ওরে নিয়ে যা, মাইটেল ফেলা দিয়া যা। ওই ধর, ঠিক আছে, যা। এই মিজান, তুই কামটা ভালো করস নাই। তুই আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছিস পুলিশের কাছে। পুলিশ কি আমারে আটকায় রাখতে পারছে? পারে নাই, আর কোনোদিন পারবেও না। চল। আরে মিজান চাচা, আপনি এনে কি হয়েছে আপনার? আসেন 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 আসেন। কি ব্যাপার মিজান, তোমার এই অবস্থা কিভাবে? স্যার, আপনারা তো বলেন আইনরে সাহায্য করতে, আইনরে সাহায্য করার ফল আপনার সামনেই শুয়ে আছে স্যার। এর মানে কি মিজান? স্যার বুঝতে পারলেন না? ওই যে 15 দিন আগে আমিরুল তার গ্যাংকে ধরে দেওয়ার ফল, সেটা মিজান চাচা তার জীবন দিয়ে ভোগ করতেছে। স্যার, আপনারা যে ওনাদেরকে ধরে নিয়েছিলেন, ওনাদেরকে কি শাস্তি দিয়েছিলেন? 15 দিনের জেল আর 100 টাকা জরিমানা। কিন্তু স্যার, এতে তো ওরা ভালো হয় নাই, বরং ওদের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদেরকে ওরা মারছে। স্যার, এই সাজাটাই যদি ওদের 6 মাস জেল আর 2 লাখ টাকা জরিমানা করা হইতো, তাহলে হয়তো পরবর্তীতে এই অপরাধ করার সাহসটা ওরা পাইতো না। দেখো এমন সবকিছুর একটা রুলস আছে, রুলসের বাইরে তো আমরা কিছু করতে পারি না। স্যার, আপনি ঠিকই বলেছেন, সব জিনিসের তো একটা রুলস আছে। আপনারা তো রুলসের বাইরে গিয়ে কিছুই করতে পারেন না স্যার। এই জন্যই তো স্যার জনগণ আপনাদেরকে সাহায্য করতে চায় না। কেউ চায় না তার অবস্থাটা আমার মতো হোক। স্যার, আমি তো তখনই বলছিলাম ওদেরকে পিটায়া হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়ার দরকার ছিল, তাইলে তারা মায়ের ভয়ে নেশা চিন্তার করতো না। সেদিনকে যদি ওদের পিটাইতে পারতাম
তাহলে আজকে মিজানকে মারতে পারতো না। আসলে দেখো সবই তো বুঝি, বুঝেও তো আসলে কিছু করার নাই। আইনে যেটা শাস্তি উল্লেখ করা আছে এর বাইরে যায় কোনো কিছুই আমাদের করার কায়দা নেই। আমরা এই বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে এই মাদকের বিরুদ্ধে শক্তিশালী কোনো আইন সরকার করে। স্যার আপনার কি মনে হয় আমি আর কোনোদিন আইনকে সাহায্য করব? আইনের প্রতি আমার যে শ্রদ্ধাটা ছিল স্যার, সেটা ভেঙে গেছে। স্যার আমার সামনে যদি কেউ কোনোদিন নেশা করে মরেও যায়, তাও তো স্যার আমি আপনাদেরকে আর কোনোদিন বলবো না। স্যার এটা আমার কথা না স্যার, এটা এই দেশের 18 কোটি মানুষের কথা স্যার। স্যার আপনারা চলে যান স্যার, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আমার নিজের প্রতি শুধু আমার অভিযোগ। আমাদের দেশের জন্য নেশা একটা মারাত্মক ব্যাধি হয়ে উঠেছে। আসুন আমরা নেশা থেকে দূরে থাকি। আমাদের ভিডিওর উদ্দেশ্য শুধু এতটুকুই, যেন নেশার আইন যেন আরো কঠোরভাবে তৈরি করা হয়। আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ওই পর্যন্ত উঠায় দেন, যে পর্যন্ত গেলে উপরে কর্মকর্তাদের কাছে আমাদের এই 18 কোটি মানুষের বার্তা পৌঁছাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেশা থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।